আমার বন্ধুরা আজকে আযান নিয়ে কটূক্তি, আযান নিয়ে ষড়যন্ত্র, আযান নিয়ে আজকে বিতর্ক। তাকিয়ে দেখেন যেই দেশ থেকে ইসলামের উৎপত্তি, সৌদি আরবের দেশ, আমার রাসূলের দেশ, সেই দেশে আজকে আযান নিয়ে বিতর্ক। এটা কি চিন্তা করা যায়? মুসলমান একটু চিন্তা করেন, আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কোথায়? আজ এতদিন যুগ যুগ ধরে সেই সৌদি আরবে আযান নিয়ে কোনো সমস্যা ছিল না। আজকে যখন ইহুদিদের পাঁচ একটা গোলাম, ইহুদি খ্রিস্টানদের পাঁচ একটা গোলাম, কালমাসলিন, আব্রাহাম মিল্টন, মাও সেতুন, আমার বন্ধুগণ আমেরিকার পাঁচ একটা গোলামেরা আজকে ইজিদের দল বাহিনী, ইজিদের বাহিনী, ইজিদের বংশধরেরা আজকে তখন সৌদির রাজতন্ত্রে বসে গেছে। সালমান, যুবরাজ সালমান, সে তখন বসে গেছে একটার পর একটার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করেই চলেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আজকে আমরা তাই দেখতেছি। গত 2 দিন পূর্বে দেখেছেন, কয়েকদিন পূর্বে আপনারা যারা ফেসবুক, ইউটিউব, টুইটার চালান দেখেছেন, সৌদি আরবে আযান নিয়ে সমস্যা। কি সমস্যা? আযান মাইকে দেওয়া সমস্যা, বেশি সাউন্ড দিয়ে দেওয়া যাবে না। আযানের সাউন্ড শুনলে নাকি মানুষের সমস্যা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মানুষ বলে আযানের সাউন্ড শুনলে আমার কষ্ট হয়, আযানের সাউন্ড শুনলে আমার সমস্যা হয়, ও মানুষ না শয়তান? কথা বলতে হবে, উস্তাদ বলতে হবে, মানুষ না শয়তান? আল্লাহর কসম করি, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন শয়তান পর্যন্ত বায়ু ছাড়তে ছাড়তে পারায়, শয়তান সহ্য করতে পারে না। ঠিক তেমনি ভাবে মানুষরূপী শয়তানগুলো তারা আজকে আযানের আওয়াজ সহ্য করতে পারে না। এতদিন, এত বছর পর, যুগ যুগ পর, হাজার হাজার বছর পরে আজকে সৌদি আরবের মতো দেশে আযান নিয়ে বিতর্ক। কি? মাইকের সাউন্ড কমাই দিতে হবে, স্থানীয় লোকদের সমস্যা হয়। নাউজুবিল্লাহ। আমি তো মনে করি আযানের সমস্যা, আযানের আওয়াজ শুনলে শয়তানের সমস্যা হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? অথচ ওই দেশের ধর্মমন্ত্রী আব্দুল লতিফ আল শেখ, ধর্মমন্ত্রী মূর্খ, গন্ডের বাচ্চা মূর্খ, সে বলেছে মানুষ যারা নামাজ পড়ে তারা আযানের অপেক্ষায় থাকে না। নাউজুবিল্লাহ বলেন। যারা নামাজ পড়ে তারা কিসের অপেক্ষায় থাকে না? আযানের অপেক্ষায় থাকে না। আচ্ছা বলেন, আযান মানে কি? এটা তো জানা দরকার। কথা বলেন ঠিক না বা ঠিক? আযান শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা। আপনাকে আহ্বান করতেছে, ডাকতেছে। আচ্ছা একটা উদাহরণ দেই, একটা প্রশ্ন করি, আপনি উত্তর দিবেন, আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন, আপনার বাসায় আপনি আমাকে দাওয়াত খাওয়াবেন, আপনার বাসায় আপনি আমাকে নিমন্ত্রণ করবেন, ডাকবেন, আপনার বাসায় আমাকে নিয়ে যাবেন। আচ্ছা বলেন, আপনি যদি দাওয়াত না দেন, নিমন্ত্রণ কার্ড না দেন, আমন্ত্রণ না করেন, আমি যাব? কথা বলতে আমি যাব? আপনি ভালো ভালো খাবার রেডি করে রেখেছেন, মেহমানদারি করে রেখেছেন, আপনি কোনো মেহমানকে ইনভাইট করেন নাই, আমন্ত্রণ করেন নাই, ডাকেন নাই। আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের বিবাহ, আপনার ছেলে মেয়ের আকিকার অনুষ্ঠান, বিভিন্ন যে ভোজ অনুষ্ঠানগুলো করেন, আপনি যদি কাউকে না ডাকেন, কাউকে আহ্বান না করেন, বলেন তো কেউ আসবে? কথা বলেন না কেন? কেউ আসবে? তার মানে আহ্বান করতে হবে, ডাকতে হবে, তারপর না সে আসবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আযান মানেই হলো আহ্বান করা, ডাকা। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, কল্যাণের দিকে আসো, তখন মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে নামাজের সময় উপস্থিত হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আর গণ্ডমূর্খ ধর্মমন্ত্রী আব্দুল লতিফ আল শেখ বলতেছে যারা নামাজ পড়ে তারা নাকি আযানের অপেক্ষায় থাকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর অনেক গণ্ডমূর্খ মানুষ আছে এখনো বয়ার নিচে, রর নিচে একটু ফোঁটা দিতে পারে না, ঠিক মতন জ্ঞানী নয়। তারা তো সময় সীমা পর্যন্ত, ঘড়ি পর্যন্ত চেনে না কয়টা বাজে কখন। কথা বলে ঠিক না বা ঠিক? যদি আযান দেয় তখন তারা বোঝে এটা জোহরের আযান, যদি আযান দেয় তখন বোঝে এটা আসরের আযান, যদি আযান দেয় তখন বোঝে এটা মাগরিবের আযান। কথা বলেন না কেন? তখন তারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করে নামাজে আসে। আর সে বলতেছে যারা নামাজ পড়ে তারা আযানের অপেক্ষায় থাকে না। আমার বন্ধু, আর এই ষড়যন্ত্র কিন্তু এখানে নয়, ষড়যন্ত্র মূল গোড়ায় কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম মিল্টন, মাও সেতুং, নরেন্দ্র মোদী, অং সান সু চি, এদের তৈরি করা মতবাদ যারা বাস্তবায়ন করতে চায়, এই যেমন ইজিদের বংশধর আজকে সালমান, যুব সালমান, সে ক্ষমতায় বসে আজকে একের পর এক ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করেই চলেছে। কয়েকদিন পূর্বে নিউজ আপনারা শুনেছেন, সৌদি আরবের মতো দেশে তারা চলচ্চিত্র তথা সিনেমা তৈরি করেছিল, সিনেমা চালু করেছিল। কথা বলে ঠিক না বা ঠিক? আবার মেয়েদেরকে অর্ধ উলঙ্গভাবে বেহায়াপনাভাবে পর্দা ছাড়া, পর্দার হুকুম বাদ দিয়ে তাদেরকে ড্রাইভিং এর লাইসেন্স দেওয়া হয়েছে। কিছু কিছু সমুদ্রপাড়ের মধ্যে, আমার বন্ধুগণ, কিছু কিছু সমুদ্রপাড়ের মধ্যে উদযাপন করা, আনন্দ করা, উৎসাহ করার জন্য বিনোদনমূলক পার্ক পর্যন্ত তৈরি করে দেওয়া হয়েছে। সব কিছুর মূলে হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, এই জন্য আপনাকে আমাকে সচেতন হইতে হবে। আজকে নামাজ নিয়ে ষড়যন্ত্র, পাঁচকল্লি টুপি নিয়ে ষড়যন্ত্র, বাগেরহাটের মধ্যে এইরকম মসজিদে
মসজিদের মধ্যে মক্তব পড়ায়, সে মসজিদের মধ্যে বাচ্চা আসছে একটা টুপি মাথার দিয়ে, গোল টুপি দিয়ে শিক্ষক তাকে বাইর করে দিছে। কি করে দিছে? নাউজুবিল্লাহ বলবেন না? বাচ্চা বলতেছে হুজুর কি সমস্যা? ও হুজুর বলতেছে 5 কল্লি টুপি মাথায় দিতে হবে। কি করলি? কথা বলেন না, কি করলি? 5 কল্লি। 5 কল্লি বলেন, 5টা এরকম শিলানি থাকে, 5টা দাগ থাকে, কল্লি থাকে, এটাকে বলা হয় 5 কল্লি। আজকে আমাদের সমাজে টুপি পর্যন্ত, পাগড়ি পর্যন্ত দলে দলে ভাগ করে নিয়েছে, রাসূলের সুন্নতকে পর্যন্ত এরা ভাগ করে ফেলেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, 5 কল্লি টুপি মাথায় দিয়ে এসেছে, সমস্যা বের করে দিয়েছে। জিজ্ঞেস করা হলো কেন বের করে দিলেন? কয় এটা মাদ্রাসার একটা ইউনিফর্ম, এটা পরে আসতে হবে। অথচ ওই মাদ্রাসা কারো পরনে প্যান্ট, কারো পরনে গেঞ্জি, কারো পরনে পাঞ্জাবি। কোনো প্যান্টে কোনো সমস্যা নাই, শার্টে কোনো সমস্যা নাই, পাঞ্জাবিতে কোনো সমস্যা নাই, সমস্যা হলো টুপিতে। কথা বলেন না কেন? কারণ যে লোকটা এটা করেছে সে একটা দলের মুরিদ, একটা পীর সাহেবের মুরিদ। নাম বলবো না, আপনারা বুঝতে পারেন। সে একটা পীর সাহেবের মুরিদ, কারণ তার পীর সাহেবের বিরুদ্ধে যাচ্ছে, এখন সে বাধ্য করতেছে এই টুপি পরতে হবে। অথচ আল্লাহ রাসূল এবং সাহাবা কেরাম কখনো বাধ্য করে দেয় নাই এই টুপি পরতেই হবে। আল্লাহ রাসূলের সুন্নাত টুপি, এটা এমন টুপি পরতে হবে আপনার মাথায় যাতে আটকে যায়, মাথার তালু পর্যন্ত লেগে যায়, আর যাতে কোনো বায় বাতাসে যেন পড়ে না যায়, এমন টুপি পরা সুন্নত। আজকে আমাদের সমাজে 5 কল্লি টুপি দেখলে বলে এটা চরমনার মুরিদ, লম্বা টুপি দেখলে কয় এটা জামাতি ইসলাম। কথা বলেন না কেন? সবুজ পাগড়ি দেখলে কয় এটা চরমনার মুরিদ, লম্বা এই নৌকাওয়ালা টুপি দেখলে কয় এটা মাছ ভান্ডারের মুরিদ। আহা, কষ্ট লাগে, দুঃখ লাগে ভাই। আজকে ইসলামটাকে আমরা খণ্ড খণ্ড করে ফেলেছি। এই সুযোগে কাফের বেঈমানের বাচ্চারা মুসলমানদের উপর আজকে আক্রমণ করতেছে। কথা মানে ঠিক না বাঠে? এই জন্য আমার বন্ধুগণ, এইদিকে সজাগ থাকতে হবে। আপনার আমার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। আর বিশেষ করে যুব সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে। পাবজি গেম, ফ্রি ফায়ার গেম। কি গেম? কথা বলেন না কেন? আজকে অধিকাংশ পিতা মাতার গুরুত্বহীনতার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে আজকে সন্তানগুলো বিপদগামী হচ্ছে। আপনারা দেখতেছেন, খবরের মধ্যে দেখতেছেন, পাবজি গেম খেলার জন্য এমবির প্রয়োজন, ফ্রি ফায়ার গেম খেলার জন্য এমবির প্রয়োজন। সে এমবি কেনার টাকা পায় না সন্তান, কারণ কর্ম তো নাই। মায়ের কাছে চায়, বাবার কাছে চায়, দাদার কাছে চায়, চাচার কাছে চায়, ভাইয়ের কাছে চায়, বিভিন্নভাবে নিয়ে তার এমবিগুলো করে করে যখন মায়ের কাছে চায়, মা টাকা দিতে পারে না, ধমক দেয়, ছেলে বাধ্য হয়, তখন দড়ি লাগাইয়া ফ্যানের সাথে আত্মহত্যা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে আত্মহত্যা করতেছে। এই জন্য মা বাবাকে কঠোর ভূমিকা পালন করতে হবে। যুব সমাজ আজকে ফ্রি ফায়ার গেম এবং এই যে পাবজি গেমের মধ্যে এমন ভাবে মতেছে, দেখবেন দল বেঁধে বসে 8-10 জন বসে এরকম করে 2 আঙ্গুল চলছে, কি যে টিপাটিপি করে। আমি একদিন গেছি গাড়ি রাখার জন্য, আসে আপনাদের এলাকারই ঘটনা, নাম বলবো না, চিনতে পারবেন, নাম বলবো না, শুধু সতর্ক করে দিচ্ছি। আমি গেছি, হাঁটি গেছি, রাত্রের মধ্যে গেম খেলতেছে, ও গেম খেলতেছে, আমি গেছি, আমাকে দেখে নাই, ও এরকম গেম করতে, এই মার 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 মার। আমি তো চটকি উঠছি, কিরে কি আমাকে কে মারতে চায়? তাকায় দিই, সামনে ছেলে যুবক এই গেম খেলতে, মার 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 মার। আমি আস্তে যাই, কিসের মার মার মার? পরে দেখি গেম খেলতেছে, পরে আবার বলতেছে তুই এটা কর, ওইটা কর। কথা বলেন ঠিক না ব্যাঠি? আজকে দলবদ্ধ হয়ে এই গেমগুলো খেলতেছে। আপনার যুব সমাজ আজকে কোথায়? আপনার ছেলে মেয়ে আজকে চরিত্র কোথায় যাচ্ছে? এই জন্য আমার বন্ধুগণ, যুব সমাজ একটু সতর্ক হয়ে যাওয়া বাজার। বিশেষ করে মা বাবার উপর যেহেতু কথা হচ্ছে, প্রত্যেকটা মা বাবার উপর দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে দ্বীনের পথে চলা। 11 নম্বর দায়িত্ব কর্তব্য, লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা, সেটা হলো সন্তান যেন বিপদগামী না হয়, সন্তান যেন বাধাগ্রস্ত না হয়। সন্তান হবে জাহান্নামী, আপনাকে আমাকেও জাহান্নামী বানাবে। সুতরাং আমার বন্ধুগণ, আসুন আমার আপনার সন্তানকে 11টা দায়িত্ব পালন করে সুসন্তান বানাই, নেক সন্তান বানাই, আদবওয়ালা বানাই। আল্লাহ তাআলা কবুল করুক। প্রত্যেকটা পিতা মাতাকে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।